এই দেশে অনেকে আমাদেরকে মনে করে আমির আহমদ ইসলাম জামাতের ব্যাপারে কথা বলেছেন, হাই হাই রে শেষ হুজুর কি জানি করে দিয়েছেন। আমি আমার জামাতের ভাইদেরকে বলবো, উনি আধ্যাত্মিক মানুষ। আমি একটা এই কথাগুলো একটু সময়গুলো একটু শুনুন সবাই। আমির আহমদের কাছে টাকার বস্তা গিয়েছিল, অনেকে তাকে ভুল মনে করতেছেন। আমির আহমদ বিক্রি হয়েছে, এই কোরআন হাতে নিয়ে বলতে চাই আমির আহমদ বিএনপি থেকে টাকা নেয় নাই। আমির আহমদের কাছে বিএনপির পক্ষ থেকে টাকা গিয়েছিল, বিএনপির বাইরে লজ্জা পাবেন আমি বলতে চাই না, টাকা গিয়েছিল। আমির আহমদ দরবারে টাকা গিয়েছিল, টাকার ব্যাগ গিয়েছিল। আমির আহমদ বলেছেন ইলেকশন পর্যন্ত ব্যক্তিগতভাবে শুধু আমাকে নয়, আমার প্রতিষ্ঠানও কোন রাজনৈতিক ব্যক্তি চাঁদা দিতে পারবেন না। এবং তিনি আমার কাছে ওয়াদা নিয়েছেন, আমাদের কাছে কোন আর্থিক লেনদেনে আমিও জড়াই নাই। বাবুনগরে টাকার বস্তা গিয়েছিল এর আগে একবার, আল্লামা বাবুনগরের কাছে গিয়েছিল, জোড়াত বাবুনগরের কাছে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে। জানেন কিনা আপনারা সেটা? আমি জিজ্ঞেস করতে চাই, জেনে বলবেন না জেনে বলবেন না, সেই টাকা আল্লামা জোড়াত বাবুনগরী গ্রহণ করেছিলেন? করেছিলেন? মোল্লাদেরকে কিনা যাবে, হানাদারিকে কিনা যাবে? আমির হেফাজত তার আধ্যাত্মিক জায়গা থেকে বলেছেন যে জামাতকে একটা তিনি অবজারভেশন দিয়েছেন। আমার হাতে মাইক ছিল, অনেকে বলছে আমি নাকি শিখে দিয়েছি তাকে। আমির আহমদ বাচ্চাদের কথা নিয়ে চলেন না, তিনি আধ্যাত্মিক ডাক নিয়ে চলেন। 16 বৎসর আমির আহমদ তা আপনাদের ভিতরে কিছু বলে নাই। আমির আহমদ মতিউর রহমান নিজামীর শাহাদতের সময় আমরা আপনাদের নেতৃবৃন্দের শাহাদতকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি, পিতার মতো সম্মান করি, এবং তাদের জন্য এখন অশ্রু ঝরে আমাদের হৃদয় রক্তক্ষরণ হয়। আমার সামনে জামাতের নেতৃবৃন্দকে কারাগারে ফাঁসির মঞ্চে নেওয়া হয়েছে, সেই হৃদয় বিতার কথা আমরা ভুলি নাই। এবং আমরা একজন মুসলমান হিসেবে একজন মুসলমানকে হত্যা করা হয়েছে, সে হত্যার প্রতিশোধ ইনশাল্লাহ আমরাও নিব, ইনশাআল্লাহ আজিজ। আমাদের সে ভ্রাতৃত্ব আছে, কিন্তু তাই বলে আপনারা পুরোপুরি হক হতে পারেন নাই, পুরো হালে হক হতে পারেন নাই। কেন দুর্গা পূজায় গিয়ে নিজেদেরকে বিসর্জন দিচ্ছেন? কেন নিজের নাম থেকে আল্লাহর নাম বাদ দিচ্ছেন? কেন আকিমুদ্দিন চলে যাচ্ছে? এগুলো তো আমির হেফাজতের বক্তব্যের পরে হয়েছে, এগুলো ভুল বুঝবেন না। 17 বছর আপনাদের পক্ষে ছিলাম, রাজপথে লড়াই করেছি, জামাত বলে শিবির বলে আমাদের কোমর ভেঙে দেওয়া হয়েছে, আঘাত করা হয়েছে। 50,000 থেকে 1 লক্ষ শিবিরের ছাত্র সাক্ষী আছে, আমার সাথে যারা কারাগারে নির্যাতিত হয়েছিল, সে কোরবানি কেন বলে যাচ্ছেন আমাদের? এখন যেহেতু ক্ষমতার সময় আসছে, হয়তো আপনারা সরকারে যাবেন অথবা আপনার বিরোধী দলে যাবেন, তাই বলে কি আপনাদেরকে একজন আধ্যাত্মিক মুরব্বী আপনার নসিহত দিতে পারে না? পারে কিনা? আমির আহমদের কাছে আমরা গিয়েছি 3-4 দিন আগে, তিনি বলেছেন শিবিরের ত্যাগ, কোরবানি এগুলো আমি সম্মান করি। আমি তাদেরকে যেটা বলেছি সেটা হলো আমার নসিহার জায়গা থেকে বলেছি, আমি বিদ্বেষ থেকে বলি নাই, বিদ্বেষ থেকে বলি নাই।